প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা মানুষ একটা জীবনে কয়টা বাড়ি বে করতে পারে? একটা অথবা দুইটা। গ্রামে অধিকাংশ মানুষের স্বপ্ন থাকে তার সুখের নীড়টি হবে খুবই সিম্পল এবং আধুনিক মানের। অনেকে ডুপ্লেক্সের স্বপ্ন দেখেন, কিন্তু বাজেট এবং জায়গা এবং চাহিদা মেনটেন করতে গিয়ে ডুপ্লেক্স করা হয়ে ওঠে না। একটা মানুষের সারা জীবনে কষ্টার্জিত অর্থ দিয়ে যখন একটা মানুষ বাড়ি তৈরি করে, সেই বাড়ি তৈরি করতে গেলে প্রথমত দরকার একটা সুপরিকল্পনা। আপনি যখন একটা পরিকল্পনাহীন কাজ করবেন, তখন আপনার কাজ করতে করতে একটা অবস্থায় এই বস্তুটি আপনার কাছে বোঝা হয়ে দাঁড়াবে। কারণ আপনি যেমনটা চাচ্ছেন ডিজাইন অনুযায়ী না করার কারণে, এলোমেলো কাজ করার কারণে আপনার ডিজাইন অনুযায়ী কাজটা হচ্ছে না, এবং দিন শেষে এটা আপনার জন্য একটা বড়সড় বোঝা হয়ে দাঁড়াবে। সে বোঝা বা সে দুঃখ, সে আফসোসের বস্তুটি না পারবেন ভাঙতে, না পারবেন ঘুরতে। প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়ি আমার ফ্লোর প্ল্যান এবং ডিটেলস ডিজাইনে আসি। দর্শক বন্ধুরা, যারা চান গ্রামে খুবই সিম্পল এবং মনোরম পরিবেশে এই ধরনের একটা একতলা বাড়ি ডিজাইন করতে, তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমার এই 3Dটি নিতে পারেন। খুবই সুন্দর এবং আধুনিক মানের এই ডিজাইনটি আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি। বিল্ডিংটি দেখতে সামনে থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে। একটা আর্টস করে দুটো বারান্দা দিয়ে এমুখী এবং এমুখী অর্থাৎ দ্বিমুখী কিন্তু আমরা বিল্ডিংটা ডিজাইন করেছি। আপনারা যদি ফ্লোর প্ল্যান দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন কোন জায়গায় কী করেছি এবং কিভাবে কী করেছি। ইনশাল্লাহ আপনারা বিস্তারিত দেখলে পুরো বিল্ডিংটি সম্পর্কে ধারণা নিতে পারবেন। দর্শক বন্ধুরা, কথা না বাড়ি আমরা ফ্লোর প্ল্যান দেখবো এবং ইনশাল্লাহ কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, বিল্ডিংটি লম্বায় রয়েছে 40 ফিট, প্রস্থে রয়েছে 38 ফিট 3 ইঞ্চি। যখন সামনে দিয়ে প্রবেশ করে প্রথমে অনেক বড়সড় একটা ড্রয়িং স্পেস 14 ফিট বা 12 ফিট, যার সাথে একটা গেস্ট বেড রয়েছে 14 ফিট বা 13 ফিট, এবং এই অংশে একটা মাস্টার বেড রয়েছে 14 ফিট বাই 13 ফিট। অর্থাৎ আমাদের সামনের রুমগুলো আমরা 14 বাই 13 রাখার চেষ্টা করেছি, এবং এই অংশে একটা মাস্টার বেড করেছি, যার সাথে একটা টয়লেট করেছি 8.5 ফিট বাই 4.5 ফিটে। মাঝখানে ডাইনিং স্পেস রয়েছে 14 ফিট বাই 17 ফিটের, এবং একটা কিচেন করেছি 8 ফিট বাই 6 ফিট 8 ইঞ্চিতে, যার সাথে এক্সিট রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যথারীতি আরেকটা চাইল্ড বেড রয়েছে 11 ফিট বাই 13 ফিটের। এই অংশে আমরা একটা কমন টয়লেট করেছি হাই কমেড লো কমেডের কম্বিনেশনে। কারণ যখন আপনার গ্রামে 2 রকম মানুষ বসবাস করবে, আপনার চাহিদা অনুযায়ী একটা বাথরুম যখন করবেন, তখন গ্রামে মুরব্বি এবং লোকাল কিছু লোকজন আছে যারা হাই কমেড ব্যবহার করতে অস্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য হাই কমেড লো কমেড মিক্স করে এই অংশটা করা হয়েছে। যার স্বাচ্ছন্দ্য বোধ করবেন উনি কমন টয়লেটটা হাই কমেড ব্যবহার করবেন, এবং যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং উনি কিন্তু লো কমেডটাও ব্যবহার করতে পারবেন। অংশ বেসিন রেখেছি, শাওয়ার জোন রেখেছি, এই অংশটা আমরা রেখেছি বেসিন স্লট। দর্শক বন্ধুরা, এই অংশে একটা মাস্টার বেড রয়েছে 14 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চিতে, যার সাথে একটা ব্যালকনি রয়েছে। এই অংশটা মূলত হচ্ছে দক্ষিণ অংশ, যাতে সরাসরি মালিক ভেন্টিলেশনের সুবিধা পায়। এই অংশের এই বেডটা আমরা বড় সড়ো করে করেছি, যার সাথে একটা টয়লেট 8.5 ফিট বাই 4.5 ফিটে একটা টয়লেট রয়েছে। দর্শক বন্ধুরা, বিল্ডিংটা প্রস্থে রয়েছে 38 ফিট 3 ইঞ্চি। বিল্ডিংটা মোটামুটি 1600 স্কোয়ার ফিটের মধ্যে করা যাবে। এই বিল্ডিংটা করতে 30 থেকে 32 লক্ষ টাকা বাজেট মিনিমাম লাগবে। এই বিল্ডিংটি আমরা করেছি 2 তলা ফাউন্ডেশন দিয়ে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় শুভপুর গ্রামে জনাব মশিউর ভাইয়ের জন্য। এই বিল্ডিংটি আমরা ডিজাইন টিমের এখানে ডিটেলস রয়েছে, আমাদের অফিসে ডিটেলস রয়েছে। দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সিটিগুলো আরেকবার দেখবো এবং কোন জায়গায় কী হয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একটা মানুষ চেষ্টা করে একটা তার নিরিখের স্বপ্নের মতো করতে, সেই স্বপ্নের মতো তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের পরামর্শ নিতে হবে। দর্শক বন্ধুরা, আমাদেরকে দিয়ে বাড়ি যারা নকশা ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান, তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করে নেবেন। আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা বিল্ডিং আধুনিক মানে তৈরি করার জন্য, কারণ একটা আধুনিক বিল্ডিং যখন আপনি 20 বছর 25 বছর হবে, তাও কিন্তু মোটামুটি একটা পর্যায়ে থাকবেই। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে নতুন কিছু আনার জন্য, এবং নতুন কিছু আনার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি একটা নতুন ডিজাইন দেখবেন, কনসেপ্ট হিসেবে আপনি মিনিমাম কিছু আইডিয়া হলেও পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রুফটপটা খুবই সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। যথারীতি আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের চেষ্টা করি আধুনিকায়ন করার জন্য, সেই আলোকে আমাদের ডিজাইন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।